গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌ ডিলাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। আর আজকের মর্নিংটা ভীষণই স্পেশাল। আপনারা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন কেন স্পেশাল। হ্যাঁ, আজ হচ্ছে আমার ছোট বাবুর বার্থডে। তো বার্থডের দিন আর স্পেশাল একটু ব্রেকফাস্ট করবো না তা তো হয় না। তো ছোট বাবুর পছন্দের রান্না হচ্ছে আজকের, যেটা আমি কালকেরে ভিজিয়ে রেখেছিলাম, মানে মটরটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, ওইদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ফটফট করে লুচিগুলো বানিয়ে ফেলছি। তো আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে লুচি আর ঘুগনি। ছোটবাবু কিন্তু এখনও জানে না আজকের ব্রেকফাস্টকে কী দেবো। ও আমাকে এসে এক্ষুনি জিজ্ঞাসা করে, এই আজকের ব্রেকফাস্টে কী করছে গো? আগে তো মানে ব্রেকফাস্ট মানে সকালবেলা ঘুগনি আর মুড়ি খেতে এত ভালোবাসতো। যারা আমাকে ফলো করে আসছেন তারা তো জানবেন ছোটবাবু মুড়ি খেতে কি পছন্দটাই না করতো। এখন জানি না কেন ও আর মুড়ি খেতে চায় না। আগে যত ভালোই ব্রেকফাস্ট করে দিই না কেন, যাই হোক তরকারির সঙ্গে ওকে মুড়ি দিতেই হবে। তারপরে বাদ বাকি জিনিসগুলো ওকে দিই, পরে খাবে, কিন্তু সকালবেলা ওকে মুড়ি দিতেই হবে, মানে মুড়ি চাই আর চাই। তো যাই হোক, সেটা কেটে গেছে, সেই দিন চলে গেছে। আস্তে আস্তে বড় হচ্ছে, মুখের স্বাদ বদলাচ্ছে। তো সেই জন্য আজকে ওর জন্য বানাচ্ছি লুচি ঘুগনি। তো চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপরে ফিরে আসছি একটু পরে। আর আজকে জানেন তো একটু তাড়াতাড়ি আমাকে সমস্ত কিছু করতে হবে। আমি ভোর 5টার সময় উঠেছি, কারণ আমাকে ঘর পুরো গুছিয়ে রেখে তারপরে স্কুলে রওনা দিতে হবে। কারণ আজকের একটু বাজার করতে হবে, আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হয়, বাজার করতে হয়, রান্না করতে হয়। হাজবেন্ড মহাশয় তো টাকা দিয়ে খাল্লাস, ব্যাস ওনার দায়িত্ব ওই টাকা দেওয়া, বাদ বাকি আর কিছু দায়িত্ব নেই ওনার। তো বাজার করব, আসতে দেরি হবে, সেই জন্য ঘরটাও গুছিয়ে রেখে যেতে হবে, যাতে দিদিভাই এলে ঘরের কাজগুলো করতে পারে। তো চলুন এবার ঝটপট করে সব সেরে ফেলি। অনেক লড়াই করে আমার রান্না শেষ হয়েছে, ঘুগনি কমপ্লিট, এদিকে লুচিটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ছোটোবাবুকে আমি খাইয়ে দেবো, আর ছোটোবাবুর ব্রেকফাস্টটা টিফিন বক্সে ভরে দেবো। একটু বেশি করে টিফিনটা আমাকে ভরতে হবে, কারণ ওর একটা বন্ধু রয়েছে, তো বন্ধুর সঙ্গে শেয়ার করে খায় টিফিন। তো সেটা আমি আগে জানতাম না, কিছুদিন হলে জানতে পেরেছি যে ওই বন্ধুটার সঙ্গে ও শেয়ার করে টিফিন খায়। তো ওকে যা দিতাম তার থেকে একটু বেশি খাবার দেবো, যাতে ও শেয়ার করে খেতে পারে। তবে ওর খাবার ও খায়, ওর খাবার ও খায়, এই প্রথম আমি জানতে পারলাম, আগে আমি কোনোদিন শুনিনি। তো ঠিক আছে, শেয়ার করার মতন টিফিনটা আমি ভরে দিলাম। তো এবারে ওকে আমাকে খাইয়ে দিতে হবে। ও বলেছিল মামা বেশি খাবো না, আমাকে 2টো লুচি দেবে। আমি তো 4টে নিয়ে যাচ্ছি, দেখি ও কটা খেতে পারে। খাওয়াতে গেলাম, বলো যে আরেকটু পরে খাবো মম, আমি আরেকটু পরে নিই ওই করছে। আমি বললাম ঠিক আছে, তাহলে খাবারটা থাক এখানে রইলো, আমি আসছি, রান্নাঘরটা একটু গুছিয়ে দিয়ে আসি, কারণ দিদিভাই এসে আবার কাজ করবে সেই জন্য। তো টিফিন বক্স ভরা আমার রেডি, এদিকে কিচেনের সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এবার দিদিভাই এসে যা কাজ করা দিদিভাই করে নেবে। ফাইনালি রান্না বান্না মানে ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পেরেছি। এবার রান্নার প্রসেসিংয়ে আসবো। পিটি আছে তাহলে আজকে আর কাটবো না, এক তো থার্সডে, আজকে আবার বার্থডে, তো আজকে নীল কাটবো না। তো ছোটবাবুকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে রান্নার প্রিপারেশনে লাগবো। আর কি রান্না হচ্ছে সেটা পরে জানাচ্ছি, ঠিক আছে? যাওয়ার সময় বার্থডে বয়ের মুখটা অনন্ত দেখাই, বার্থডে বয়ের মুখটা দিকে ঘুরে দেখাও। এটা হচ্ছে আমার আজকে বার্থডে বয়, ঠিক আছে? শোনা মা, চলুন ওকে দিয়ে আসি। হ্যাঁ, বেচারার এক্সাম, তাও আবার আজকের বেঙ্গলি, কাল আছে হিন্দি, একটু চাপ কম, তাই না? বাংলায় খুব চাপ, বাংলা মুখস্থ করেছি, তাও হিন্দি কিছু মুখস্থ করিনি। চলুন ওকে দিয়ে আসি। ছোটবাবুকে স্কুল থেকে দিয়ে চলে এলাম, দিয়ে এসেই মাত্র আমি কাটাকুটি করতে বসে গেছি, কারণ আজকাল টাইম ওয়েস্ট করলে একদম হবে না। তো আজকের অনেকটাই রান্না রয়েছে, তারপরে আবার আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের নিরামিষ খাওয়া হয়, বাট একদিন আমরা ইগনোর করতেই পারি, তাই না? বার্থডেটা তো আর রোজ আসবে না, বছরে একবার, সেই জন্য আজকে শুধু মা নিরামিষ খাবে। শাশুড়িমাই বললেন যে বাড়ির কেউ একজন খেলেই হয়, তো সারা বছর তো পালা হয়, একবার নাই বা হলো, তোমরা সবাই খাও, আমি থাকবো, মানে আমি করবো, নিরামিষ খাবো। ঠিক আছে, তো সেই জন্য রান্নার প্রিপারেশনে লেগে গেছি। আজকে হয়তো ভালো করে ভিডিও করতে পারবো না, তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো, কারণ আজকে আবার বড়োবাবু নেই, বড়োবাবু চলে গেছে হচ্ছে টিউশন পড়তে, ও আসবে সেই 2:30টার সময় বলে গেল। তো সেই জন্য একা হাতে বাজার, একা হাতে রান্না, সব একা হাতে করতে হবে। দিবাকর থাকলে কোনো চিন্তা থাকে না, এবারে দিবাকররাও নেই, ফাঁকা ঘরটা।
তোর দেখি কতদূর কী করতে পারি। আর তারপরে এই সর্দি, শরীর খারাপ, জোরে কথাও বলতে পারছি না আমি, এমনই দুরবস্থা আমার। কালকে রসুনটা ছাড়িয়ে রাখতাম ভেবেছিলাম, তারপর রসুন ছাড়াতে গিয়ে দেখি যে একটা রসুন পড়ে আছে, মানে একটা কি বেশ বলে, এই যে একটা রসুন পড়ে আছে এরকম। তো সেই জন্য ছাড়ালাম, শুধু ঘুগনির জন্য একটু ছাড়িয়ে ব্যাস, আর ছাড়ালাম না। দিদিভাই তো আজকে অনেকটা লেট করে এসেছে, আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। আমি এসেও দেখছি যে দিদিভাই কাজে আসেনি, খুব চিন্তায় পড়ে গেছিলাম জানেন তো। তো উনি বললেন যে একটু প্রবলেম হয়ে গেছে, মানে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য। তো আমি এদিকে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম, এইদিকে বেরেস্তা ভাজছি, আর এদিকে বিরিয়ানির চিকেনটা রেডি করছি, আলুটা রেডি করছি, তারপরে বিরিয়ানিটা আমি এদিকে সাজিয়ে নিলাম। মা ওদিকে কেটে কুটে গুছিয়ে ধুয়ে ধায়ে দিয়েছে। তো একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে, যদিও মা একটু হেল্প করছে। তবে দিবাকর থাকলে আমার আর কোনো চিন্তা থাকে না, ওদের খুব মিস করছি। প্রত্যেকটা জন্মদিনে ওরা কিন্তু থাকে, এই বছরের জন্মদিনে ওরা আর থাকতে পারলো না। তো সেই জন্য একটু আপসেট, আর মনটাও খারাপ, ছোটোবাবুরও মনটা খারাপ। তার উপরে আবার ছোটোবাবুর এক্সাম, আবার বেঙ্গলি এক্সাম, বুঝতে পারছেন ওর চাপটা কতটা পরিমাণে। কোনো বছর ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারছে না ভালো করে, তো মনে হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরেই একেবারে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারবো। ফাইনালি রান্না কমপ্লিট করতে পেরেছি। এই যে এখানে হচ্ছে তেলের কড়াটা রয়েছে, এর মধ্যে তেল রয়েছে, কারণ পাঁপড় ভেজেছি, আর পাঁপড় ভেজে আমি এরকম প্লাস্টিকে করে রেখে দিয়েছি, কারণ ছোটোবাবুকে নিয়ে আসতে যাব, তখন এসে আর তাড়াহুড়ো করে পাঁপড়টা ভাজতে পারবো না। আর এখানে ছোলাগুলো জল দিয়ে ঝেড়ে বলছি, জল থেকে ঝেড়ে রেখে দিয়েছি ছোলাগুলো। ছোটোবাবু যেহেতু ছোলা খেতে ভালোবাসে, ওই জন্য আজকে একটু বেশি করে ছোলা ভিজিয়ে রেখেছি, ও আমার টিয়া পাখি। আর এখানে রয়েছে বিরিয়ানি, ছোটোবাবুর ফেভারিট, আর এতে রয়েছে পায়েস, এতে রয়েছে হচ্ছে শাক ভাজা, একটু খেতে হয় নিয়ম। আর এখানে রয়েছে হচ্ছে 4 রকম ভাজাভুজি, আর এখানে তো শাক ভাজা বললাম। আর এতে রয়েছে প্লেন রাইস, আর এখানে রয়েছে হচ্ছে একটু চাটনি, টমেটো, কিশমিশ, কাজু দিয়ে, আমসত্ত্ব আর খেজুরটা দেওয়া হয়নি। আর এখানে রয়েছে ওটা কী বলে, আমুদি মাছ। আমুদি মাছটা কেন করছি জানেন তো, আমুদি মাছ ভাজা খেতে ছোটোবাবু ভীষণ ভালোবাসে, এত ভালোবাসে যে কী বলবো। আর এখানে রয়েছে চিকেন একদম কষা, ইস জল পড়ছে ভাপের, চিকেন কষা একদম, মানে কোনো রস টস নেই, চিকেন কষা। কষা চিকেন ছোটোবাবু বলেছে, সেই জন্য চিকেন কষাটাই করেছি। ব্যাস এই হচ্ছে আজকের মেনু। আর রয়েছে দই মিষ্টি, আর হচ্ছে দই মিষ্টি, আর কি রয়েছে যেন, হ্যাঁ দই মিষ্টিটাই রয়েছে, আর কিছু নেই। যেটা আনা হয়নি, আনতে যাবো, রাত্রে কেক কাটিং হবে। তোর বড়বাবু পড়তে গেছে, বড়বাবুকে বলেছি তুই আসার সময় কেকটা নিয়ে আসবি, আমি আর বাজারে গেলাম না। আর আজকে আমাদের এখানে যেহেতু থার্সডে, বন্ধও থাকতে পারে দোকান, জানি না, খোলা থাকে হয়তো কেকের দোকান। তো বড়বাবুকে বলেছি তুই ওই দিক থেকেই নিয়ে আসিস কেক। ছোটোবাবুর ফেভারিট হচ্ছে চকলেট কেক। তো চলুন এবার স্নান করে নিই, পুজো করবো। সকাল সকাল ভেবেছিলাম আজকে পুজোটা আগে করব, তো পুজোটা আমার করা হয়নি, কারণ দিদিভাই আজকে আসতে অনেকটাই লেট করেছে। আমার চিন্তা হচ্ছিলো দিদিভাই আসবে কি আসবে না, আসবে কি আসবে না, তো আমি বসে থাকবো। সেই জন্য আমি আদা রসুন কাটতে বসে গেছি, এটা সেটা কাটতে বসে গেছি। তারপরে দিদিভাই এলো তখন 9:15 বাজে। কিচেনটা পরিষ্কার করে দিতে ভাবলাম যে রান্নাটা বসাই, তারপরে ধীরে সুস্থে শান্তি মতে পুজোটা করতে পারবো, কারণ আজকে একটু শান্তি মনে পুজোটা করতে হবে। তো চলুন ঝটপট করে স্নান করে নিই, এখন বাজে 12টা। স্নান করলাম, পুজো করলাম, তারপরে শাশুড়ি মাকে খাবার বেড়ে দিলাম, তারপরে এসে ব্লগিংটা স্টার্ট করব ভাবছি। আর এত কুকুর চিৎকার করছে, যখনই আমি ব্লগিং করতে আসি তখনই কুকুর চিৎকার করে জানেন। উফ কি বিরক্তিকর ব্যাপার। দাঁড়ান আপনাদের আওয়াজটা একবার শুনিয়ে দিই। এই যে ছোটোবাবুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর ছোটোবাবুর জন্য খাবারও আমি বেড়ে ফেলেছি। তো এখানে রয়েছে চিকেন কষা, বিরিয়ানি, পায়েস, চাটনি, পাঁপড়, 5 রকমের মিষ্টি, আর 5 রকম মানে দইটা নিয়ে 5 রকমের মিষ্টি, আর এখানে 5 রকম ভাজাভুজি দিয়েছি। তো এইটুকুনি জোগাড় আমি করতে পেরেছি, আমার মানে যতটা আমি পারবো ততটা করতে পেরেছি, এর বেশি কিছু করতে পারলাম না একা হাতে। তো আর এই টাইমের মধ্যে একটা শিডিউলের মধ্যে আমাকে করতে হলো। ছোটোবাবুকে আবার স্কুল থেকে আনার ছিল,
তো সেই জন্য তাড়াহুড়ো করে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি করেছি। তো চলুন এবারে ছোটোবাবুকে আমি একটুখানি খাইয়ে দিই। তো মাকে খাইয়ে দিতে হয় একটু প্রথমে, তো সেই জন্য আমি ওকে 5 রকম, ও তো নিজে নিজে খাবে না, 5 রকম ভাজাভুজি খেতে বলবো যখন ওগুলোকে ঠেলে সরিয়ে দেবে। তো কি করি আমি প্রত্যেকবার 5 রকম ভাজাভুজি নিজে হাতে একটু একটু করে ওকে খাইয়ে দিই, সব খাবারই একটু একটু করে ওকে খাইয়ে দিই, তারপরে বলি তুই নিজে খা। তো চলুন খাইয়ে দিই ওকে। ছোটোবাবুকে খেতে দিয়ে আর আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছিলাম, মানে আমার বিরিয়ানিটাও আমি বেড়ে নিয়েছিলাম। তো বড়োবাবু চলে এসেছে, আমরা খেয়ে উঠতে না উঠতেই বড়োবাবু চলে এসেছে। তো চলুন বড়োবাবুর ভাতটাও এবার বেড়ে নিই, আর বড়োবাবু আসার সময় ওর ভাইয়ের জন্য কেক দিয়ে দিদি নম্বর ওয়ানের একটা পুরোনো এপিসোড দেখছিলাম। তো তার আগে বলে দিই যে সন্ধ্যা দেখালাম, সন্ধ্যা দেখিয়ে চা করতে এলাম, আর দিদি নম্বর ওয়ানে একটা পুরোনো এপিসোড দেখছিলাম ইউটিউবে, সেটা হচ্ছে টিভিতেই দেখছিলাম, আমাদের যেহেতু গুগল টিভি, তো ওতেই দেখছিলাম। আর অঙ্কুশের পিছনে হনুমানের মতন ল্যাচ করেছি, তার মধ্যে বেলুন লাগিয়ে দিয়েছে, এবার সবাইকে ঘুরে ঘুরে মানে একজন একজন করে আসছে, মানে কত মিনিটের মধ্যে বেলুনগুলো ফাটাতে পারে। তো এত মজা লাগলো দেখতে ওই সিনটা যে কি বলবো, দারুণ মজা লেগেছে। দাঁড়িয়ে দেখতে দেখতে দেখেছি একজন ফুটে এইটুখানি হয়ে গেছে, এইটুখানি। চলুন চাটা বসিয়েছি, চাটা করে নিয়ে গেছে, এই যে দারুণ না? ওঠো বার্থডে বয়, ওঠো ওঠো ওঠো। কেকটাও কি কষ্ট করে কাটাতে হচ্ছে ছোটোবাবুকে। ছোটোবাবু তো সে পড়ে 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 ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যেহেতু কালকের আবার হিন্দি এক্সাম রয়েছে, পরপর একদম এক্সাম দিয়েছে, আর ওদের পরপরই এক্সাম পরে, ছুটি একদম থাকে না স্যাটারডে সানডে ছাড়া। তো ওকে বললাম একটু আয়, কেকটা অনন্ত কাটিং করে নিই, তারপরে আবার যাবি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো এখন আমাদের হচ্ছে কেক কাটিং। তো চলুন কেকটা কেটে নিই। ছোটোবাবুর বার্থডে উপলক্ষে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সেখানে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন ছোটোবাবুকে। তো ছোটোবাবুর হয়ে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ। তো অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, এরকম ভালোবাসা দিতে থাকবেন আর ওকে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতন মানুষ হতে পারে। এটাই যদি হয়ে উঠতে পারে তার থেকে বড় কিছু পাওয়ার আর নেই, তাই না? তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইস।